फ्रेंड्स আমি পিয়ালি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন আর মজাদার হেলদি রেসিপি। আজকে যে রেসিপিটা আমি করব সেটা জন্য প্রথমেই আমার যে মশলাগুলো লাগবে তার জন্য আমি প্রথমেই কড়াইতে এখানে এক চামচ ছোটো চামচ এক চামচের মতো গোটা জিরে, 4 থেকে 5টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটুখানি জাস্ট হাফ ইঞ্চি মতো জয়িত্রী, হাফেরও হাফ জায়ফল আর একটা তেজপাতা আমি এখানে একটু শুকনো করে ভেজে নিয়েছি এবং এটাকে একটু করে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার পুরো গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে 1 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। আমি এই ঘিতেই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখবো। আমার এর জন্য যে জিনিসটা লাগছে এই রান্নাটার জন্য সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। যতটা পরিমাণ আমি এখানে পরিমাণ হিসেবে বলতে পারি যে আমি এখানে মাঝারি একটা বাটির 1 বাটির মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। যতজন মেম্বার বাড়িতে সেই অনুযায়ী কিন্তু আপনারা চালটা নেবেন। অবশ্যই আপনারা চাইলে যে কোনো চালে এটা করতে পারেন, বাসমতি চাল বা দেরাদুন চাল এরকম বা গোবিন্দভোগ চাল, তবে আমি অবশ্যই বলবো গোবিন্দভোগ চালে করবেন। তাহলে যেটা সম্পূর্ণ নিরামিষ রান্না, গন্ধের দিক দিয়ে স্বাদের দিক দিয়ে খুব দারুণ হবে। আমার ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে চালটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি আপনাদের বললাম মাঝারি বাটির 1 বাটি চাল আগেই ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে আমি শুকনো করে নিয়েছিলাম, একদম শুকনো করে ফেলতে হবে এবং তারপরে চালটাকে এরকম করে ভেজে ফেলতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি চালটাকে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে গেলে আমি নামিয়ে রাখবো। মনে রাখবেন চালটাকে খুব সুন্দর করে ভাজাটা ভীষণ দরকার, কারণ চালটা খুব সুন্দর করে না ভাজলে কিন্তু রান্নাটা বাড়ি হয়ে যাবে। আমার চাল লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নেব এবং এই তেলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে 4টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি। এবং সেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এবার আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লালচে করে ভেজে আমি তুলে নেব। আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চিমটে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভেজে নিয়েছি লাল করে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে নিয়েছি। এবার আমি পটলগুলো, বন্ধুরা প্রায় এখানে 20টা মতো পটল আছে, আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে মানে হাফ হাফ করে কেটে নিয়েছি। এটা হালকা করে ছুলে দিয়েছি, পটলগুলোকে ছুলে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে পুরো পটলটাকে ভাজবো এবং চেষ্টা করব পটলটাকে এখনই ভাপিয়ে নেওয়ার, যাতে আমার পরে রান্নাটা করতে সুবিধা হয়। এমন করে একটু মিডিয়াম ফ্লেমে করে ভাজলে পটলটা বেশ সুন্দর সেদ্ধও হয়ে যাবে। পটলগুলো আমি ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম করে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভাপে পটলগুলো কি সুন্দর ভাজাও হয়ে গেছে। বন্ধুরা, আমার পটলগুলো এখানে বেশ সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। খুব
অল্প তেলেই কিন্তু পটল ভাজা আমার হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারেন, ডুবো তেলে বা অল্প তেলে হেলদিভাবে এইভাবে পটলগুলোকে ভেজে নিতে পারেন। বন্ধুরা, আমি এখানে আরও 1 চামচ তেল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু কাঁচা বাদাম ভেজে নেব। যেমন 1 মুঠ মতো আমি এখানে কাঁচা বাদাম দিয়ে দিলাম। এটাকে বেশ লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। এবার ওই তেলে আমি একটু কাজু আর কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব। একদমই অল্প করে হালকাভাবে ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন, শুধু সাদা তেল এবং ঘি মিশিয়েও করতে পারেন, আর সর্ষে তেল মিশিয়েও করতে পারেন। ওর মধ্যে আমি 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। আর 3টে ছোটো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম। যেহেতু আগে আমি এগুলো নিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, তার জন্য এখানে বেশি ফোড়ন আমি এগুলো দিলাম না। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এখানে আদাটা গ্রেট করে নেবেন। আদা বাটা করবে না, তাহলে খেতেটা অত সুন্দর হবে না, বরঞ্চ গ্রেট করলে খেতেটা বেশি সুন্দর হবে। এটা একটু হালকা করে ভেজে নেব আমি, এবং তারপরে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো আমি দিয়ে দিলাম। এবার এটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, হাইতে একদমই রাখবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স আছে। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চিমটে মতো হলুদ দিয়ে দিলাম বড় চামচের হাফেরও কম 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, খুব অল্প করে 1/4 কম গোলমরিচের গুঁড়ো। এখানে 1/2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। আর যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেখান থেকেই 1 চামচ মতো মশলা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এটা বেশি কষানোর দরকার নেই বন্ধুরা। এবার আমি যে চাল এখানে এখন আমি যে আলু আর পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি ভেজে রাখা চালটাও দিয়ে দেবো। এবার সমস্ত মশলাগুলোর সাথে ধীরে ধীরে আমি চাল, পটল আর আলু একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার হয়তো আপনারা বুঝতেই পারছেন বা অনুমানও করতে পারছেন যে আমি কি রান্না করছি আজকে। সেটা হচ্ছে চাল পটল, খুব বিখ্যাত একটা রান্না, যেটা প্রাচীন বাংলায় বহু মানুষ খেয়েছে এবং আগেকার সময় এই রান্নাটা খুব বেশি করা হতো। এটা শুভ রান্না হিসেবে ধরা হতো এবং বিভিন্ন শুভ অনুষ্ঠানেই করা হতো যেগুলোকে। বর্তমান সময় এই সমস্ত প্রাচীন রান্নাগুলো সব হারিয়ে গেছে, এসব জায়গায় এসে গেছে নানা রকমের রান্না। কিন্তু কখনো বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, এটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতে ভীষণ সুস্বাদু হয়। আমার এখানে চাল, পটল, আলু সমস্ত মশলার সাথে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি যদি এখানে 1 বাটি মতো চাল নিয়েছিলাম, তাই আমি এখানে তার ডবল জল ইউজ করব, এবং আমি কিন্তু অবশ্যই এখানে গরম জল ইউজ করবো বন্ধুরা। এই 1 বাটি দিলাম। এবং আরেক বাটিও আমি এখানে দিয়ে দিলাম। মনে রাখবেন
চাল আর জলের ব্যাপারটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু জিনিসটা একদম ঝরঝরে হবে এবং ঠিকঠাক হবে। ব্যাস, এবার এটাকে আমি প্রথমে ফ্লেম হাই রাখবো, আর তারপরে যখন এটা আস্তে আস্তে বাবলস আসবে, বুদবুদগুলো আসবে, তখন এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রাখবো। একই সঙ্গে আমি এই সমস্ত বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। আমি এখানে পরিমাণ মতো ছোট চামচে 2 চামচ মতো লবণ ব্যবহার করলাম। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু প্রতিটা জিনিসের ভাজার সময় আমরা লবণ অ্যাড করেছি, যেমন পটল, তারপরে আলু এবং চাল ভাজার সময় আমরা লবণ অ্যাড করিনি, কিন্তু এগুলোর জন্য পরে যদি মনে হয় লবণ লাগবে তখন আমি আবার একটু দিতে পারি। একই সঙ্গে আমি এখানে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়বো যাতে লবণটা পুরোপুরি মিশে যায়। এবং যখন এটা বাবলস চলে আসবে তখন আমি ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে দেবো। বাবলস এসে গেছে, এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য আমি এই ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। 10 মিনিট পর আমি আসছি। হ্যাঁ, আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। কতটা ঠিকঠাক হয়েছে সেটা দেখতে চাইছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবং এটা কিন্তু একদমই ঝুরঝুরা হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার জাস্ট আমি দেখবো চালটা কতটা সেদ্ধ হয়েছে, কারণ এরপরে এটাকে আবার আমাকে 15 মিনিটের জন্য ওভেন নিভিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, 75%-এরও বেশি আমার চাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ওভেন নিভিয়ে দমে বসিয়ে রাখবো। আমার রান্নাটা এখন একদম রেডি। আমি 15 মিনিট এটাকে পুরো দমে বসিয়ে রেখেছিলাম, একদম ফ্লেমটাকে পুরো বন্ধ করে। আর আপনারা নিজেরাই দেখে নিন বন্ধুরা, দেখুন চাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জাস্ট এটার মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এবার অ্যাড করে দেবো। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করবো, মশলাটা অ্যাড হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম বন্ধুরা। এটা টেস্টটাকে আরও বৃদ্ধি করবে। সত্যি বলছি, গন্ধ আর স্বাদ দুটোতেই রান্নাটা খুব অতুলনীয় হয়েছে। আপনাদের যদি এরকম রান্না করতে ইচ্ছা করে নিরামিষের দিনে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং একটা মেন ফুড বলতে পারেন, দুর্দান্ত লাগে। এটার সঙ্গে আর কিছু লাগে না, এটা শুধুই খাওয়া যায়। তো আপনারা এটা বানাবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য নিচে রাখা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, তাই আজকের জন্য বাই।